অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশের ক্রিকেটে এমন দৃশ্যের অপেক্ষা ছিল দীর্ঘদিনের। ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটের জয় তাই শুধু একটি ম্যাচের ফল নয়, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট সামর্থ্যের বড় এক ঘোষণা। ফিল সিমন্সের বিশ্বাস, গত ২-১ বছরে বাংলাদেশের টেস্ট দল ধীরে ধীরে উন্নতি করছে। জিম্বাবুয়ের বিপক্ষে ধাক্কা এলেও তার আগে দলের পারফরম্যান্স আর আত্মবিশ্বাস ছিল ইতিবাচক। এমনকি অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচ প্রত্যাশা মতো না হলেও মূল ম্যাচে আত্মবিশ্বাস ধরে রেখেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে হারানো অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় মুহূর্ত। আমরা গত ২-১ বছরে টেস্ট দল হিসেবে আরও ভালো হয়ে উঠছি, তাই এই ম্যাচে এসে আমাদের আত্মবিশ্বাস ছিল। অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেসার নাহিদ রানাকে না পাওয়াটা ছিল বড় ঘাটতি, কিন্তু ৩ পেসারের শৃঙ্খলিত বোলিংয়ে সেই অভাব পুষিয়ে দিয়েছেন বলে মত সিমন্সের। আর ম্যাচ জুড়ে সবচেয়ে বড় শক্তি ছিল আবেগ নিয়ন্ত্রণ। সবচেয়ে বড় বিষয় ছিল আবেগ নিয়ন্ত্রণ করা। আমরা চেষ্টা করেছি লাঞ্চ ও টি টাইমেও একই লেভেল বজায় রাখতে। উইকেট না পেলেও আবেগ খুব বেশি বা খুব কম না করার চেষ্টা করেছি। জয় নিশ্চিত হওয়ার পর ড্রেসিং রুমের আবেগও সামলাতে পারেননি কোচ নিজেই। বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসের সঙ্গে সিমন্স টেনে এনেছেন বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ জয়ের উদযাপনের প্রসঙ্গ। আমরা এই জয়কে তুলনা করছিলাম আর্জেন্টিনা যখন বিশ্বকাপে ম্যাচ জিতত তখনকার সঙ্গে। বিশ্বকাপের সময় ঢাকার রাস্তা অবিশ্বাস্য ছিল, এমন কীর্তির পর আমরা বলছিলাম এটাও তেমনই। বাংলাদেশ থেকে যে শুভেচ্ছা বার্তা পেয়েছি তার সবকিছুই বিশেষ। তবে উৎসবের মাঝেও সতর্ক টাইগার কোচ। সিরিজ এখনও শেষ হয়নি, সামনে দ্বিতীয় টেস্ট। সেখানেও একই মান ধরে রাখতে পারলেই সিরিজ জয় হবে আরও বড় অর্জন, আর সেদিকেই তাকিয়ে আছেন ফিল সিমন্স। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।